ছিলেন, সে ব্রাহ্মণ, সে নিজের বিশ্বাস করতেন, ভগবান খুব বিশ্বাস করতেন, কিন্তু ভগবান যে তিনি যে পূর্ণ, তিনি যে সহায়তা তিনি যে করেন, এই কথাটা তিনি বিশ্বাস তিনি করতেন। তো এই অনন্যস্যন্ত অন্ত যে জনা পূর্বপাশতে মিথ্যাভিযুক্তা নাম যোগক্ষেম বহামহম, এই যে যোগক্ষেম বহামহম, তিনি এই কথাটা তিনি বিশ্বাস তিনি করতেন। এই কথাটার উপরে তিনি লাল কালে একটা দাগ দিয়ে দিয়েছেন। কৃষ্ণের এই কথাটা কিন্তু সব কথা বিশ্বাস করতে পারছেন, কিন্তু কৃষ্ণের এই কথাটা কিন্তু আমি বিশ্বাস করতে পারছি না, এই বলে তিনি লাল কালি দাগ দিয়ে দিয়েছেন। দাগ দেওয়ার পরে তিনি, তার একটা শালগ্রাম ছিল, সেই শালগ্রাম কিন্তু ভবগ্রাহী জনার্দন। এই শালগ্রামের পিঠে, শালগ্রামের পিঠে মানে নিচে 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 শালগ্রামের পিঠে কি হয়েছে, রক্ত হচ্ছে। ব্রাহ্মণগরের শালগ্রাম থাকে না, ব্রাহ্মণগরের শালগ্রামের পিঠে রক্ত হচ্ছে, অরিজিনাল রক্ত, অরিজিনালি রক্ত রক্ত হচ্ছে। ব্রাহ্মণ আর এত খেয়াল করেন, ব্রাহ্মণ পুজো টুজো করে প্রতিদিন ব্রাহ্মণের অভাবটা সবসময় থাকে। আচ্ছা, এরপরে আপনাদের একটু কথা বলি, ব্রাহ্মণের সবসময় অভাব কেন থাকে? হ্যাঁ, না, অভিশাপ, এর একটা কারণ আছে। অভিশাপ, কিসের অভিশাপ কে জানে? না তোমরা বলবে? হ্যাঁ, না, আর কেউ বলতে পারবে? সীতার অভিশাপ, কিসের অভিশাপ ছিল সীতার? যেটা খাদ্য দিয়েছিলেন তার শ্বশুরের জন্য, যে অমানত ছিল, এই জন্য মানে ওটা মানে কথাটা মিথ্যা কথা বলেছিলেন, এই জন্য তো সীতা থেকে অভিশাপ দিয়েছিলেন। না, এটা এটা ব্রাহ্মণের সবসময় অভাব থাকে, এটা ভাগবতমে আছে। ভাগবত মানে মহাপুরাণ, অমল পুরাণ বলা হয়, অমল পুরাণ মহাপুরাণ ভাগবতমে আছে। নিয়ে এসছি, তারপরে দেখাবো কত নম্বর শ্লোক। অধ্যায়টা আমি ইতিমধ্যে তো ভুলে যাচ্ছি। শিবজি যখন দক্ষ রাজার ঘরে যখন গিয়েছিলেন, দক্ষ রাজার ঘরে, ওই দক্ষ রাজার মানে একটা যজ্ঞ হচ্ছে, এই যজ্ঞতে শিবজি এবং অন্যান্য সমস্ত দেবদেবী এবং ব্রহ্মা সমেত সবাইকে তিনি ডেকেছেন। এখানে ব্রাহ্মণ কেউ আছেন নাকি? হ্যাঁ, না না, কোনো অসুবিধা নেই, এটা এটা আপনাকে মানে বলা হচ্ছে না, মানে এটা কিছু ভাববে না, সমস্ত এটা মানে হচ্ছে, এটা হচ্ছে কেন কি থেকে হলো, এটা আপনারা জানতে পারবেন। তো সবাইকে ডেকেছে, ব্রহ্মা ব্রহ্মা সবাইকে ডেকেছে। দক্ষ রাজা তিনি তো ছিলেন ব্রহ্মার তিনি পুত্র না, তো দক্ষ রাজা এসছেন। দক্ষ রাজা এসে সিংহাসনে যখন রাষ্ট্রযোগ্য মানে এর যোগ্য হচ্ছে, ঢুকে গেছেন সিংহাসনে, সবাই ঢুকে গেছেন। সবাই ঢুকে যেতে এখন দক্ষ রাজার ষোলোখানা মনে হচ্ছে, ষোলোটা কন্যা ছিল। হ্যাঁ, দক্ষ রাজার প্রথমে 10,000 সন্তান ছিল। 10,000 সন্তানকে প্রথমে নারদ মুনি এসে তাদেরকে ব্রহ্মচারিতাকে বানিয়ে দিয়েছিলেন। দক্ষ রাজা সন্তানদের 10,000 সন্তান তৈরি করেছিলেন। প্রথমে নারদ মুনি এসে তাদেরকে হরে কৃষ্ণ করে দিলেন। তারপরে দক্ষ রাজা বলছে, আরে আমার 10,000 সন্তানকে ব্রহ্মচারী বানিয়ে দিল, তো ঠিক আছে আমি আবার 1,000 সন্তান তৈরি করি।
আবার 1000 সন্তান তৈরি করলো দক্ষ রাজা। দক্ষ রাজার 1000 সন্তানের মধ্যে তাদেরকে নারদ মুনি আবার হরে কৃষ্ণ বানিয়ে দিয়েছে। বলছেন তাহলে তো সব সন্তানদের সব হরে কৃষ্ণ বানিয়ে দিচ্ছে, তাহলে এক কাজ করি, তাহলে শুধু মেয়েদেরকে তৈরি করে। তখন নারদ মুনিকে তিনি অভিশাপ দিয়েছিলেন, এই যে যত যে বৈষ্ণব দেখছেন না জগতে, এই বৈষ্ণব বা সন্ন্যাসীরা ব্রহ্মচারীরা কোনোদিন এক জায়গায় থাকতে পারেনি কেন জানেন তো? এটা একটা অভিশাপ। এই যে আমরা এক জায়গায় থাকি না কেন জানেন তো? যত বৈষ্ণব হবেন, যত শুদ্ধ স্তরে যাবেন, বৈষ্ণব এক জায়গায় থাকতে পারে না। আপনার ঘরে একদিন, কালকে তার ঘরে, কালকে তার ঘরে, এটা তো অভিশাপ। এটাও তো একটা অভিশাপ যে আমরা এক জায়গায় থাকতে পারি। রাখলেও থাকতে বললেও থাকতে পারবে না সে। এটা হচ্ছিল নারদ মুনিকে অভিশাপ দিয়েছিলেন দক্ষ রাজা। বলছিলেন তুমি যে আমার যত সন্তানকে তুমি যে এক জায়গা থেকে তুমি যে গৃহস্থ জীবন থেকে তাদেরকে তুমি পাঠিয়ে দিচ্ছ, তুমি যে গোলকে বৈকুণ্ঠে, এর জন্য তোমাকে অভিশাপ দিচ্ছি যে তুমিও কোনোদিন এক জায়গায় তুমি কোনো জায়গায় থাকতে পারবে না। এই যে নারদ মুনির যত অনুগত, যত ভক্ত, মানে যে যত বৈষ্ণব সম্প্রদায়, ওই জন্য তারা এক জায়গায় তারা থাকতে পারে না। তারা বিভিন্ন জায়গায় শুধু ঘুরে বেড়ায়। এটা তো অভিশাপ। পরে তিনি 16খানা তিনি সন্তানকে তিনি এবার কন্যাকে তিনি ইয়ে করলেন। তিনি 13 জন না, পরে তিনি 13 জনকে তিনি দিলেন একে আপনার চন্দ্রকে। তারপরে তিনি আরেকজন কাকে একজন দিয়েছিলেন, ভাগবতমটা দেখতে হবে, আমি পড়ছিলাম। এই লাস্টের যে কন্যা তাকে দিলেন এই শিবজি, এই পার্বতী দেবীকে, সত্যি এই শিবজিকে দিলেন। এই শিবজিকে যখন দিলেন, এই শিবজি তখন এই সবাই বসে আছে আর দক্ষ রাজা ঢুকেছেন। ব্রহ্মা সবাই সম্মান করেছেন দক্ষ রাজাকে, সমস্ত দেবতারা উঠে দাঁড়িয়েছে সিংহাসন থেকে, কিন্তু জামাই আর উঠে না, জামাই বসে আছে। তো এইটা দেখার পরে দক্ষ রাজা তাকে রেগে মানে মানে নেগেটিভ ভাবে তাকে কি করেছে, তাকে ঘুরিয়ে তাকে অসম্মান করেছে। কি অসম্মান করছেন বলছেন, শিবজিকে বলছেন যে এরকম গায়ে বেশ বিষয়ে যাদের কোনো নলেজ নেই, শিক্ষা দীক্ষা তো নেই, শ্মশানা মশানা ঘুরে বেড়ায়, তাকে ডাইরেক্ট করছে না, ঘুরিয়ে করছে। শ্মশানা মশানা ঘুরে বেড়ায়, তাদের আর নলেজ আর কতটুকু হবে, তার জ্ঞান কতটুকু হবে, কে এলে কাকে কতটুকু সম্মান দিতে হয় সেইটুকু তাদের জ্ঞান বোঝে নেই। সে আর কি জানে না, ভস্য মেখে থাকে, এ করে থাকে, এরকম করে উল্টো পাল্টা থাকে কথা বলেছে। এখন এই যে শিবজি শুনছিল, এই শিবজির সঙ্গে নন্দী ভিন্দি সব যাচ্ছিল, শিবজি তার বাহন সব, তার অ্যাসিস্ট্যান্ট সব, এরা শুনেছে। এরা শুনে তখন কি করেছে, অভিশাপ দিল, সমস্ত দেবতাদের অভিশাপ দিল, ব্রাহ্মণদের অভিশাপ দিল। হ্যাঁ, অভিশাপটা পুরো ছিল 3-4টা শ্লোকের অভিশাপ ছিল। একটা শ্লোকটাই কথায় কথায় মনে পড়ে গেছে যে যতই ব্রাহ্মণটা থাকবে, এই ব্রাহ্মণরা তোমাদের অভিশাপ দিচ্ছি যে তোমাদের কোনোদিন অভাব কোনোদিন পূর্ণ হবে না, তোমাদের যত তোমাদের দেবে তত তোমাদের অভাব ততই করতে পারবে। ব্রাহ্মণরা সেই অভিশাপ দিয়েছে নন্দী ভিন্দি। আবার ব্রাহ্মণরাও পরে নন্দী ভিন্দিতে অভিশাপ দিল, শিবের যারা উপাসনা করবে তারা অসুর হবে, আসুরিক প্রবৃত্তি তার হবে, তার তামসিক গুণের লোক হবে, তারা নেশা করবে। আরো অনেকগুলো অভিশাপ আছে, 3-4টা শ্লোকে এরকম পরিপূর্ণ আছে। আমি এরপরে আসলে আবার দেখাবো, সেই বইটা নিয়ে আসেনি আজকে। তো তারাও অবশ্য অভিশাপ দিয়েছিল, ওই জন্য শিবের প্রসাদ খেতে নেই। শিবের প্রসাদ কেন? তামসিক গুণ হয়ে যাবে আপনারা, শিবের প্রসাদ খেতে নেই, জানেন তো? শিবের প্রসাদ খাবেন না। দুর্গা দেবী এই যে পুরীতে যে যান, শিবকে, কৃষ্ণ তো জগন্নাথ দেব শিবকে রাখলেন না, তো শিবকে বের করে দিলেন গেট থেকে। শিবকে গেট থেকে অনেক বড় কাহিনী আছে, আমার পরে কথা, যে কথায় গিয়ে আমি যে কথা করতে গিয়েছিলাম।
শিবকে বের করে দিলেন। যদি পরম বৈষ্ণব শিবকে বললেন, তুমি তোমার স্ত্রীকে তুমি কথা দিয়ে কথা তুমি রাখতে পারো না, তুমি প্রসাদ তুমি দাও না, তো তুমি যাও, তুমি গেটের বাইরে যাও। ওই জন্য শিবকে অন্নভোগ কোনোদিন দেওয়া হয় না। শিবকে অন্নভোগ কোনোদিন দেওয়া হয় না। সে তো বৈষ্ণব শিব। শিব বৈষ্ণব, পরম বৈষ্ণব, তাকে অন্নভোগ কোনোদিন দেওয়া হয় না। তাকে ওই জন্য বের করে দিলেন। ওই জন্য জগন্নাথ থেকে যত প্রসাদ হয় বিমলা দেবীর কাছে যায়, হ্যাঁ, দুর্গা দেবীর কাছে যায়। দুর্গা দেবী সেটা গ্রহণ করেন, তারপরে সেটা মহাপ্রসাদ হয়, সেটা তোমার আনন্দবাজারে বিক্রি হয়। সেই প্রসাদ খেয়ে আনন্দবাজারে যে প্রসাদ যে গ্রহণ করবে, সে আর দ্বিতীয়বার আর জন্মগ্রহণ করবে না, সে সেইখান থেকে হরে দ্বিতীয়বার সে গ্রহণ করবে। এটা হচ্ছে আর। তো সে ব্রাহ্মণ এরকম বিশ্বাস করতো না, সে ব্রাহ্মণ চলে গেছে, না লিখে মানে কেটে দিয়ে চলে গেছে। এরপরে ব্রাহ্মণ ভিক্ষা করতে গেছে। কৃষ্ণ তিনি যে লিখিতে গেছেন তার কথাটা কিন্তু সত্য, এটা সত্য। তিনি বলছেন, আমার ভাবনায় যে ভাবিত হয়ে যিনি সর্বদা চিন্তায় মগ্ন থাকেন, আমি তার প্রাপ্ত বস্তু যে সংরক্ষণ করি না, অপ্রাপ্ত বস্তুকে আমি বহন করে দিই। কৃষ্ণ আর বলরাম একদিন কি করেছেন, তিনি ছদ্মবেশে তিনি মানুষের রূপ নিয়ে এসে, বাচ্চার রূপ নিয়ে এসে তার ঘরে একটা মাথায় ঝুড়ি ভর্তি চাল ডাল শাক সবজি এসে ভর্তি করে নিয়ে আসছে। কে? কৃষ্ণ এবং বলরাম নিয়ে এসে সেই তার ঘরে ঢুকেছে। ঢুকে ব্রাহ্মণের ঘরে, ব্রাহ্মণ তো নেই, ব্রাহ্মণ চলে গেছে। ব্রাহ্মণে এসে ব্রাহ্মণীকে ডাকে, ও ব্রাহ্মণী, ও ব্রাহ্মণী, কি ডাকে? তার ঘরে কোনো খাবারই নেই। তার ঘরে, ব্রাহ্মণের ঘরে কোনো খাবার নেই। সেদিনটাকে রান্না যে করবে, রান্না করার কোনো খাবার নেই। আর ব্রাহ্মণ যে প্রতিদিন যেত চাইতে, সে ব্রাহ্মণ কোনদিন পেত, কোনদিন পেত না, অভাবটা আছে। সেই ব্রাহ্মণই তখন কি করছেন, ডাকতে ব্রাহ্মণ বেরিয়ে এসছে। বেরিয়ে এসে তাকে বলছে, সে ব্রাহ্মণে বেরিয়ে এসে কি করেছে, ব্রাহ্মণে বলছে যে, ও তোমরা কে গো বাবা? বলছে, আমি এসছি, আর আমি আমার মাথায় এত বোঝাগুলো, অনেক বোঝা আছে, এক ঝুড়ি ভর্তি ফল আর এক ঝুড়ি ভর্তি সমস্ত মালপত্র সব লেগে দিয়েছি, আপনি দয়া করে নামিয়ে নেন। বলছে, কে কে তোমাকে সমস্ত করেছে? বলছে, আপনার ঘরে ব্রাহ্মণ, আপনার ঘরে প্রভু, আমাকে আমি নিয়ে আসতে পারবো না, না বললাম, কিন্তু আমাকে জোর জবরদস্তি করে মাথায় তিনি বেঁধে দিয়েছে। তখন সে ব্রাহ্মণ বলছে, আরে হয়তো হতে পারে, কেন বাইরের গ্রামে গেছে যজমান করতে, হয়তো মনে হতে আমার ছেলের উপরে লেগে দিয়েছে। প্রত্যেককে তিনি এসে আবার ঝুড়িগুলো সব নামাচ্ছে। ছেলেটা বলছে, ব্রাহ্মণে, আপনি আমার জন্য এক গ্লাস জল দিন, খুব পিপাসা পেয়েছে। তো কৃষ্ণ আর বললাম চাইতেছে ব্রাহ্মণের ভেতরে গিয়ে এক গ্লাস জল আনতে গেছে। জল যখন নিয়ে আসে, এসে যখন দেখে যে দুটো ছেলে যে ছিল, কালো রঙের আর সাদা রঙের ছেলে আর মেয়ে, তখন ছেলে দুটো জল খাবে বললো, ছেলেটা কোথায় গেল আর খুঁজে পাচ্ছে না। তখন তার স্বামীর উপরে রাগ হচ্ছে যে ছেলেটাকে এরকম করেছে। ছেলেটা বলছিল যে আমি নিয়ে আসবো না বললাম, কিন্তু যখন আমি না নিয়ে আসতে পারবো বললাম, তখন আমার পিঠে আমাকে আঘাত করেছে। আর দেখো আমার পিঠে দেখো লাল দাগ। কে বলছে? শ্রীকৃষ্ণ বলছি, দেখো আমার পিঠে লাল দাগ, আমি না নিয়ে আসতে পারবো না, না বলতে আমাকে পিঠে আঘাত করেছে। তখন ব্রাহ্মণ এটা বুঝতে পারে। কিছুক্ষণ পরে সে ব্রাহ্মণ কাঁধে গামছা দিয়ে তিনি এসেছেন। এসে বলছে, ও কি কষ্ট, রোদে এলাম, কোথাও একটা যজমানে কোথাও একটা আমি পেলাম না, ভিক্ষা কোথাও পেলাম না। এসে ঘরে বসে গেল। বসতে তার স্ত্রী বলছে, তুমি তাড়াতাড়ি করে চান করে আসো, তুই যজমানে এত কিছু কার ঘর থেকে নিয়ে এসেছিল?
কার ঘর থেকে তুমি এত এত ঝুড়ি ভর্তি জিনিস কার ঘর থেকে নিয়ে এসেছিলে? হ্যাঁ, সেই ছোট্ট একটা বাচ্চার উপরে ইয়ে করে দিয়েছো, আর না নিয়ে আসতে পারবে বলছে তুমি তার কাঁধে তাকে তুমি এমন পিটেছ যে কান থেকে কিন্তু রক্ত ঝরছে। হ্যাঁ, যাও তুমি, কোনো আক্কেল নেই, চান করে এসে যাও, তাড়াতাড়ি করে এসে ভগবানকে ভোগ লাগাও দিয়ে ওসব বলছে আমি লোকে কাঁধে চড়িয়ে দিলাম আর এইরকম আমি পিটেওছি। কি কথা বলে? কে এসছে? না একটা কালো রঙের ছেলে, একটা সাদা রঙের ছেলে, কি ব্যাপার, কি ঝুড়ি, কি আর পিটেছি, লাল রক্ত ঝরেছে পিঠে, কি ব্যাপার? কিন্তু ব্রাহ্মণ শাস্ত্র তিনি ছিলেন, তিনি যখন পরে যখন দেখলেন যে এই ঝুড়িতে অনেক রকম আইটেম, পরে যখন ঠাকুর ঘরে যখন ঢুকে যখন দেখে যে শালকরা নিচে রক্ত ঝরঝর করে ঝরছে, তখন তিনি এই যে শ্রীমদ্ ভগবদ গীতায় তিনি যে লিখে দিয়েছিলেন যে অনন্য শ্রিয়ন্ত অন্ত যে জনা পর্যুপাসতে সততম নিত্যাভিযুক্তা নাম যোগক্ষেম বহাম্যহম। এই যে বলেছেন এই যোগক্ষেম বহাম্যহম কথাটা এই যে কেটে দিয়েছিলেন, সেই ভাষাটা তিনি দেখে তার চোখ দিয়ে তিনিও জল ধরেছে। বলছে কৃষ্ণজি যে কথাটা বিশ্বাস করছিলাম না যে কৃষ্ণ তিনি আমাদের জন্য তিনি পুরো সম্পূর্ণভাবে তিনি রক্ষা তিনি যে করেন, তার কথা চিন্তা করলেন, তার সমস্ত অপ্রাপ্ত বস্তু তিনি যে রক্ষা করেন, তিনি যে বহন যে করে দেন কৃষ্ণ নিজে ডাইরেক্ট, এটা বিশ্বাস করি। আরো অনেক উপমা আছে, ক্ষীরচরা গোপীনাথের কথা আপনি যদি যান, আলালনাথে পুরীতে একই কথা, কত কত কথা ভগবানের কথা, ভগবান লীলা কথার কোনো শেষ নেই। ভগবানের উপরে অতীব বিশ্বাস, সেই বিশ্বাসটা কি করে আসবে না যখন আপনারা শুদ্ধ স্তরে যেতে যেতে গুরুকরণ করবেন। গুরুকরণ করতে হবে। শুধু আমি শুনলাম আর ঘরে গেলাম, ঘরে গিয়ে যেই কেসি বললাম না, নিজেকে আমাদেরকে গুরুদেবের কাছে নিজেকে আত্মসমর্পণ করতে হবে। কোন গুরুকে ধরতে হবে? গুরুকরণের আবারও আমাদের চ্যাপ্টার আছে, সে ক্লাস আমি একদিন আলাদা দেব। কোন গুরু ধরতে হয়, গুরুদেব কাকে গ্রহণ করতে হয়, কোন গুরুকে ধরলে আমি যেতে পারবো, কৃষ্ণ কোন কোন সম্প্রদায়কে তিনি সিলেক্ট করে গেলেন, মহাপ্রভু কোন কোন সম্প্রদায়কে তিনি বাদ দিলেন, 13টা সম্প্রদায়কে তিনি বাদ দিলেন। আউল বাউল নেড়া নেড়ি কর্তা কীর্তি দরবেশ সাই, এতগুলো সম্প্রদায়, 13টা সম্প্রদায়কে তিনি বাদ দিলেন যে এদের দলে তোমরা গেলে কোনো দিন আমার কাছে কোনো জায়গায় তোমরা স্থান পাবে না। কোন কোন সম্প্রদায়ের মধ্যে গেলে আমার কাছে আসতে পারবে? শ্রী সম্প্রদায়, গৌড়ীয় মধ্যে ব্রহ্ম মধ্যে গৌড়ী সম্প্রদায়, রুদ্র সম্প্রদায়, সনকাদি সম্প্রদায়, চতুষ্কোণ যেটা সম্প্রদায় যেটা বলা হচ্ছে, সেই সম্প্রদায়, এই 4টে সম্প্রদায়ের মধ্যে যদি অন্তর্ভুক্ত যদি হবেন তবে গিয়ে আপনি ভগবানের কাছে যেতে পারবেন।